হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি জিনিস দেখাবো। সেটি হলো আমরা যে কোনো টেক্সট দিয়ে অটোমেটিক ভয়েস জেনারেট করতে পারবো। সাপোজ ধরুন আমার সোনার বাংলা, আমি এই লেখাটুকু বাংলায় লিখলাম, এটা অটোমেটিক্যালি ভয়েস হবে। তো কিভাবে হবে চলুন সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখব এখন। তো আমি ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে লিখব ক্লিপচ্যাম্প, CLIP, অলরেডি চলে আসছে ক্লিপচ্যাম্প টেক্সট টু স্পেস। এখন সার্চ দিব। সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে, দেখুন ওয়েবসাইটটি ভালো করে খেয়াল করুন। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটে ঢুকব। ঢোকার পরে আমাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিব। তারপরে আমার এই ইমেলটা আমি সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, লগ ইনে সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থ আসছে। তো আমরা এখানে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিব। তো আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই যেন 18 বছর প্লাস হয় এরকম একটা ডেট আমরা সিলেক্ট করব। তো এখানে কান্ট্রি অর রিজিয়ন, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে আমরা পার্সোনাল সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ভিডিও এই অপশনটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ভিডিও ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। এখান থেকে আমরা রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট টেক্সট টু স্পেস, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম আমাদের টেক্সটটা দেওয়ার একটা অপশন আসছে। এখানে ল্যাঙ্গুয়েজ লোডিং হচ্ছে, নেটওয়ার্ক একটু স্লো। আচ্ছা যাই হোক, এ তো চলে আসছে। এখান থেকে আমরা বাংলাটা সিলেক্ট করব। আমি ফার্স্টে একটি বাংলা টেক্সট নিয়ে বাংলা ভয়েস নিব। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নাবানিতা মানে একটি ফিমেল ভয়েস আসবে, আর এখানে প্রদীপ এখানে একটি মেল ভয়েস আসবে। তো আমি একটি ফিমেল ভয়েস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভয়েস স্পিড এটা আমি রেগুলারই রেখে দিব। আপনারা চাইলে স্লো করতে পারেন, ফাস্ট করতে পারেন। তো এটা আমি রেগুলার রেখে দিব। তো এখানে ভয়েস স্টাইল জেনারেল, তো এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। ভয়েস পিচ এটা ডিফল্ট এভাবেই থাক। তো এখানে আমি একটা লেখা কপি করে রেখেছি, আমি লেখাটা নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় সাইফ হাসানকে নিয়ে কিছু লেখা কপি করে রেখেছি। তো এটা আমরা কপি নিলাম এখান থেকে নেওয়ার পর আমরা ব্রাউজারে চলে যাব, গিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে আমরা ক্লিক করব। সাকিব আল হাসান একজন বাংলাদেশি ক্রিকেটার এবং টেস্ট এবং টি-20তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। তিনি একজন অলরাউন্ডার হিসেবে ঘরোয়া ক্রিকেটে বরিশালের হয়েও খেলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মতে তিনি বর্তমানে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে রয়েছেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমি মেল ভয়েসটা শুনবো।
সাকিব আল হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার এবং টেস্ট এবং টি-20তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। তিনি একজন অলরাউন্ডার হিসেবে ঘরোয়া ক্রিকেটে বরিশালের হয়েও খেলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মতে তিনি বর্তমানে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে রয়েছেন। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি এখন একটি ইংলিশ টেক্সট সিলেক্ট করব। এটা আমি কেটে দিব, কেটে দিয়ে আমি ইংলিশ টেক্সটটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব ইংলিশ, ইউনাইটেড স্টেটস। তো ইংলিশ সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু মেল ফিমেল ভয়েস আমরা সেমভাবে নিতে পারবো। তো ইউএস কান্ট্রিতে অনেক ভয়েস পাবো আমরা, তো এটা আমরা একবার প্লে করে দেখব। Shakib Al Hassan is a Bangladeshi cricketer and current captain of the Bangladesh national cricket team in tests and T20s. He also plays for Barishal in domestic cricket as an all-rounder. According to International Cricket Council, he is currently ranked no. তো আমরা চাইলে এই ভয়েসটা এখানে সেভ টু মিডিয়াতে ক্লিক করে ভয়েসটা সেভ করে নিতে পারবো। তো সেভ করার পর দেখেন বন্ধুরা, এখানে প্রিপেয়ারিং হচ্ছে। তো আমাদের ভয়েসটা জেনারেট হয়ে সেভ হচ্ছে। Shakib Al Hassan পরে আমরা এখান থেকেই ভয়েসটা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারবো। এখানে আনার পরে আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে এখানে স্টক ভিডিও আছে, এখান থেকে কিছু ফ্রি ভিডিও আছে। তো এটা প্রিমিয়াম করে নিলে অনেক স্টক ভিডিও পাবেন, প্রিমিয়াম ভিডিও, নো কপিরাইট। তো আপনারা চাইলে প্রিমিয়াম করে নিতে পারেন। আমি আপাতত প্রিমিয়াম করব না, এখানে ফ্রিতে কিছু স্টক ভিডিও আছে। তো আমি ওখান থেকে একটি ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে দেখেন বন্ধুরা, আমার ভয়েসটির সঙ্গে ভিডিওটা পুরোপুরি কভার হয়ে গেছে। তো আমি ভিডিওটা একটু টেনে ছোট করে দিব। দেওয়ার পরে এই যে এক্সপোর্ট অপশনটা আছে, সরি এখানে ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট পুরোপুরি হলে তারপরে হচ্ছে এক্সপোর্ট করতে পারবো। তো ইম্পোর্ট হোক, তারপরে আমরা এক্সপোর্ট করে দেখাবো। তো আপনারা চাইলে এখান থেকে ফ্রেম মেক করে নিতে পারেন আপনারা কোন সাইজের। এখানে আপনারা যদি চান ফেসবুকের লম্বা স্ক্রিন থাকবে, তারপর হচ্ছে এরকম প্রোফাইল টাইপ স্ক্রিন। তো আপনারা এখান থেকে আপনাদের সুবিধা মতন স্ক্রিন সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের যেই সাইজটা প্রয়োজন, তো আমি এখানে 16:9 এই স্ক্রিনটা রাখবো। রাখার পরে ভিডিও অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে, তো আমি এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার এখানে আপনি চাইলে তো এক্সপোর্ট ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ এনিওয়েতে ক্লিক করব। কন্টিনিউ এনিওয়ে ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে পারবো। 480 পিক্সেল, 720 পিক্সেল, 1080 পিক্সেল। তো আমি এটা হাই রেজুলেশনে রাখতে চাচ্ছি, তো 1080 পিক্সেল সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটা ক্রিয়েট হচ্ছে আমার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 100% ক্রিয়েট হওয়ার পরে অটোমেটিক্যালি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি এখন প্লে করে দেখব। Shakib Al Hassan is a Bangladeshi cricketer and current captain of the Bangladesh national cricket team in tests and T20s. He also plays for Barishal in domestic cricket as an all-rounder. According to International Cricket Council, he is currently ranked no.
তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকতে ভুলবেন না।